হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি গ্রামের বাড়ি এসে। তো আজকে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব, ইন্টারেস্টিং জিনিস বলবো। আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটা কি আসলে। তো এই যে এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটি খাবার। এগুলো সাধারণত মাটির ভিতরে গর্ত করে থাকে। আমরা আদিবাসী চাকমা সম্প্রদায়ের লোকেরা এগুলোকে ঘুমুরো বলি। তো আমরা মাটির ভিতর থেকে কিভাবে এগুলো সংগ্রহ করলাম আর কতগুলো পেলাম, গর্তগুলো দেখে কিভাবে বুঝতে পারি যে এগুলো ঘুমুরোর গর্ত কিনা, এবং এই ঘুমুরোগুলো রান্না করার জন্য কোন কোন অংশ ফেলে দিতে হয় এবং আজকে কিভাবে রান্না করলাম সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। ব্যাকুনরে জুজু, সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আমার ভাইজির ডাক, মূলত ওর ডাকেই হচ্ছে সকালে আমার ঘুম ভাঙে। সকালে কেন জানি ওর মুডটা একটু অফ ছিল, তো আমি একটা নয়নতারা ফুল আর ও একটা নয়নতারা ফুল আমরা দুজনেই কানে গুজালাম আর ওকে একটু আদর করছিলাম, হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কোনোভাবে হাসতেছিল না। পরে এই যে ও কোনো মতে একটু হাসলো। এই হচ্ছে আমার জেঠাতো ভাইয়ের মেয়ে, আমার অনেক আদরের, আর ওকে সবাই আশীর্বাদ করবেন যাতে অনেক ভালো মন মানুষ হতে পারে। তো আমরা যখন উঠানে হাতাহাতি করছিলাম, আমার কাকাতো ভাই আসলো অনেকগুলা ঘুমুরো নিয়ে। আমাদের চাকমা ভাষায় এটাকে হচ্ছে ঘুমুরো বলে, আর বাংলা ভাষায় মনে হয় ঝিঝি পোকায় বলে। তো আমরা যেহেতু ঘুমুরো বলি, আমি ঘুমুরো হিসেবে বলছি। আমি আমার কাকাতো ভাইকে বলেছিলাম ও যদি ঘুমুরো বা ঝিঝি পোকা পায় তাহলে আমাকে দেওয়ার জন্য। তো এগুলো আমরা রেখে আসতেছি, ও হচ্ছে আরো ঘুমুরো খুঁজবে, যার কারণে ওর বয়ামটা লাগবে। ঘুমুরো সংগ্রহ করার জন্য প্রথমে হচ্ছে ঘুমুরোর গর্ত খুঁজতে হয়, কারণ হচ্ছে ঘুমুরোগুলা গর্তের ভিতরেই থাকে। এই যে ঘুমুরোগুলো হচ্ছে ঠিক এরকম করে গর্ত করে চারদিকে অনেকগুলো মাটি রাখ, আর ঘুমুরোগুলো তো গর্ত থেকে বের করার জন্য দা, কোদাল, মাছ লাগবে, আর পানি দিলেও কিন্তু ঘুমুরোগুলো বের হয়ে যায়। তো এই যে আমরা ঘুমুরোর গর্ত একটা পেয়ে ওটা বের করার জন্য প্রসেসিং চালাচ্ছি। তো এই যে এখানে একটা পেয়ে গেলাম, মূলত হচ্ছে এগুলো আমার কাকাতো ভাই আমার জন্য খুঁজে দিচ্ছি। এগুলার ডিমান্ড এত বেশি, রাঙামাটি শহরে এগুলো একটা 5 টাকা করে বিক্রি করে, তাও কিন্তু সব সময় পাওয়া যায় না। আর এদেরকে বলেছিলাম তোমাদেরকে একটা ছবি তুলে দিই, তো এদের অবস্থা দেখেন। আসলে যে বয়সে যে ধরনের কাজে আনন্দ আর কি, আমরাও ছোট থাকতে কত এরকম করে ঘুমুরো করেছিলাম। এখন হচ্ছে আমাদের কাকাতো ভাইদের বয়সটা এরকম, শীতকাল আসলে ঘুমুরো খোঁজার ধুম পড়ে যায় আর ওদের এতেই আনন্দ লাগে। এই যে ও মনে হয় আরেকটা পেয়েছে। কোথায় যাবি? মিলে ঘুমরো দেখো বাম্মা সাসা এই আর কোয়া ও দেখো আর কোয়া করে কত দাও সুঙ্কু যে এই ইন্দিজে রে নয় নয় দে দিয়ে পুরো মাঝে মাঝে একটা গর্তে 2টা ঘুমুরো বা ঝিঝি পোকা থাকে। তো আমার কাকাতো ভাই খুঁজতেছিল আরেকটা আছে কিনা, যাকে বলে একদম গ্রামীণ পরিবেশ। এদিকে গাবি থেকে দুধ দোয়ানো হচ্ছে আর আমি আমার কাকাতো ভাইয়ের ঘুমুরো খোঁজা দেখতেছি। ঘুমুরো খোঁজার জন্য আমার কাকাতো ভাইটা আরো একদিকে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি ওর সাথে সাথে। একটু আগেও কিন্তু আমরা সংখ্যায় কম ছিলাম, এখন কিন্তু সংখ্যায় অনেকজন হয়ে গেছি। তো এই যে এখানে আমি একটা খুঁজে পেলাম। বেশি তো লদা লদা এই যে আরো একটা পেলাম। আমার কাকাতো ভাইটা আমাকে ঘুরতে দেয়নি, কারণ ও মনে করে আমি ঘুমুরের গর্তটা হারিয়ে ফেলবো। রোদ উঠে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই যে মোটমাট এই ঘুমুরো গুলো হয়েছে, এখন পরিষ্কার করার জন্য বসতে হবে। আমরা ঘুমুরো গুলো পরিষ্কার করার জন্য বসে গেছি, আর ঘুমুরো গুলো থেকে হচ্ছে ঘুমুরোর দাঁত, তারপর এই যে ঘুমুরো যে পাখনা আছে আর হাত পায়ের নিচের অংশগুলো ফেলে দিতে হবে। আর ঘুমুরো বা ঝিঝি পোকার পেটের ভিতরে যে ময়লা আছে ওইটা ভালো করে ফেলতে হবে।
এই যে একটা একটা করে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করার জন্য লাগবে পরিমাণ মতো তেল, পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ কুচি। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ আর মরিচের কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে ঘুমুরো বা ঝিঁঝি পোকাগুলো দিয়ে দিলাম। তো এই যে একদম সহজেই আমার ঘুমুরো বা ঝিঁঝি পোকাগুলো ফ্রাই করা শেষ। আর এই ঘুমুরো বা ঝিঁঝি পোকার ফ্রাই যে কি পরিমাণ টেস্টি, আপনারা যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না। আর আমরা যারা খেয়েছি তারা তো আমরা জানি যে কি পরিমাণ অমৃত। আমি ঘুমুরো ফ্রাইয়ের সাথে ভাত খাই আর ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।